الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى في آية أخرى إن الدين عند الله الإسلام وقال تعالى في موضع آخر ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا وسيعود كما بدأ ফাতুবা লিল গুরাবা রাওয়াহু মুসলিম। আলহামদুলিল্লাহ, যাবতীয় হামদ ও সানা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সাপ্তাহিক ঈদের দিন তথা জুমার দিনে যথাসময়ে মসজিদে এসে ইমামের কাছাকাছি বসে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আলোচনা শোনার তৌফিক দান করলেন। সেই মহান রবের দরবারে সাজদাতু শুকর জানাই। সকলে একবারকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আখিরি জামানা নবী, নবিকুল শিরোমণি, সমস্ত নবীগণের সর্দার, যার চরিত্রই ছিল পবিত্র কোরআনুল কারীম, যিনি কাল কঠিন কিয়ামতের দিনে আপনার আমার জন্য সুপারিশ করবেন এবং আপনাকে আমাকে হাউজে কাউসারের পানি পান করাবেন, যিনি সর্বপ্রথম যার
সর্বপ্রথম কবরের ছাদকে খুলে দেওয়া হবে এবং যিনি সর্বপ্রথম জান্নাতের দরজা খুলে জান্নাতে প্রবেশ করবেন তিনি হচ্ছেন আমাদের নবী, আরব্য নবী, নবিকুল শিরোমণি, মহাত্মা মহানবী, নবিকুল সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কাল কঠিন কিয়ামতের দিনে যার হাতে প্রশংসার পতাকা থাকবে। আর এই প্রশংসার পতাকার ছায়াতলে আল্লাহর নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন সমস্ত নবী রাসূলগণ এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পতাকার ছায়াতলে অবস্থান করবেন। সেই নবীর উপরে আমরা আরো একবার দরুদ পড়ি। সকলে আমার সঙ্গে বলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আরো একটি হাদিস উল্লেখ করতে চাই, উল্লেখ করে আমরা বক্তব্যে চলে যাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে আমার হাতে প্রশংসার পতাকা দেওয়া হবে। এটা আমি পৃথিবীতে জানি, ওয়ালা ফাখরা, তবুও আমার মনের ভিতরে সামান্য পরিমাণ কোনো অহংকার নেই। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর শেষ পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের নেতা হিসাবে কিয়ামতের মাঠে আমাকে দাঁড় করানো হবে, একথা আমি পৃথিবীতে জানি, তারপরেও আমার মনের ভিতরে সামান্য পরিমাণ কোনো অহংকার নেই। সুবহানাল্লাহ বললেন না? প্রাসঙ্গিক একটি কথা, আজকে দুইজন মানুষের নেতা হলেও তার দাপটে আর এলাকায় থামান যায় না। যদি ওই দুইজন মানুষের নেতা আবার ওর ছেলে, ওর আত্মীয় স্বজন, ওর আরো যত কিছু আছে, ওই নেতার এই আত্মীয় স্বজন, এই ছেলে পেলের এদের দাপটে আরো থাকা সম্ভব হচ্ছে না। এটা সমাজ, এই সমাজে এরকম দেখতে পাচ্ছি আমরা। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত অবধি যত মানুষ পৃথিবীতে আসবে, শুধু মুসলমানগণ নয়, যত মানুষ পৃথিবীতে আসবে সকল মানুষের নেতা হিসেবে নিযুক্ত করা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি বলছেন ওয়ালা ফাখরা, এটা আমি জানি, তারপর আমার মনের ভিতরে কোনো অহংকার নেই। আসুন না একবার এই নিরহংকার নবীর উপরে আমরা আরো একবার দরুদ পড়ি। সকলে আমার সঙ্গে সঙ্গে বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। প্রিয় উপস্থিতি, অতঃপর আমি আপনাদের সম্মুখে দণ্ডায়মান। আজকে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত সময়ে আলোচনা পেশ করব যে বিষয়টি, সেটি হচ্ছে মানহাজ। বলেন তো দেখি কি বললাম? মানহাজ। একটি আপনাদের জানার জন্য এখানে একটি ঘটনা বলি। জনক এক বক্তা, আমি বক্তার নাম বলছি না, উনি একদিন ওয়াজ করছেন। ওয়াজ করে বলছেন যে আমি 1.5 ঘন্টা বক্তব্য দিয়েছি। 1.5 ঘন্টা বক্তব্য দেওয়ার পরে, মানে মাহফিলে 1.5 ঘন্টা বক্তব্য দেওয়ার পরে তিনি এক কামরায়, মুয়াজ্জিনের যে হুজরাখানা থাকে, কামরা থাকে, আলাদা কক্ষ থাকে, ওই কক্ষের মধ্যে তিনি রেস্ট করছেন। মানুষ চলে যাবে, তারপর তিনি চলে যাবেন। তো মানুষ, উনি আলোচনা করছেন আকীদা। কি বিষয়ে আলোচনা করছেন? আকীদা। মানুষ 1.5 ঘন্টা বক্তব্য শোনার পরে রাস্তা দিয়ে বলা বলি করে যাচ্ছে, এতদিন থেকে বক্তব্য শুনলাম, আমরা জানলাম 7 দিনে নাম রাখতে হয়, 7 দিনে ছাগল জবাই করতে হয়, আরো কত কিছু করতে হয়, মানুষকে খানা দানা করতে হয়। আলোচক আকীদার উপর আলোচনা করলো, এত কিছু কথা বললো, কিন্তু ছাগল জবাই করতে হয়, নাম রাখতে হয়, এই কথা তো বললো না। বলেন তো বক্তা কোন বিষয়ে আলোচনা করছে? আকীদা। আর জনগণ কোন বিষয়ে আলোচনা শুনছে? আকীকা। আলোচনা করছে বক্তা আকীদা, জনগণ বক্তব্য শুনছে আকীকা। তাহলে এই 1.5 ঘন্টা যে আলোচনা করলো, এই 1.5 ঘন্টা আলোচনা করার কোনো গুরুত্ব আছে? কোনোই নাই গুরুত্ব। তার মানে আমি আপনাকে আগে বুঝাতে চাচ্ছি যে আমি যে 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট যে আলোচনাটা করব, সেই আলোচনাটা কোন বিষয়ে করব? মানহাজ। আবার মাযহাব মনে করিয়েন না।
আপনারা এটা বলবেন যে আমরা তো মাযহাবেই মানি না, আবার হুজুর ফিরে এসে মাযহাবের কথা বলতেছে। আমরা আসলে সবাই মাযহাব কিন্তু মানি। মাযহাব মানা হারাম এটা বলার কারোই অধিকার নেই। তবে হ্যাঁ, এই কথা আপনি বলতে পারবেন নির্দিষ্টভাবে একটা মাযহাব ফলো করা হলো হারাম। কারণ নির্দিষ্টভাবে একটা মাযহাব যখনই আপনি ফলো করবেন তখনই আপনি ভ্রান্ত হবেন। এবং ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর স্পষ্ট ফতোয়া রয়েছে, যদি কোনো ব্যক্তি বলে আমার ইমাম যা বলেছে ওইটাই মানবো, আর একটা দেখবো না, ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছে এমন যদি কোনো ব্যক্তির দৃষ্টিভঙ্গি হয় তাহলে এই কথাটা সে বলার কারণে সে কখনো কখনো কাফের হয়ে যেতে পারে। এই কথাটা বলার কারণে সে কখনো কখনো কি হয়ে যেতে পারে? কাফেরও হয়ে যেতে পারে। উনি ডিরেক্টলি কাফের বলেননি, কাফেরও হয়ে যেতে পারে। হ্যালো, এইটা মতো বন্ধ রাখেন। হ্যাঁ, হ্যালো 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 হ্যালো। আচ্ছা, তাহলে ব্যতিক হ্যালো, এটা মনে হয় হবে না, তাহলে বড় মাইকটা ব্যবস্থা করেন নাকি? হ্যালো হ্যালো। আচ্ছা, ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বললেন যখন কোনো ব্যক্তি এই কথা বলবে যে আমার ইমাম যা বলেছেন, একটু আঠা লাগতেছে এটাতে, আরো আছে কি ওটা দেন, এটা নতুন মনে হয় নাকি? আচ্ছা চলবে চলবে, ঠিক আছে, বসেন বসেন। আচ্ছা, আমরা আবারও যাই বক্তব্যে। হয়ে যাবে, বসেন। আচ্ছা, আলোচনার মাঝে এরকম হলে আসলে খারাপ লাগে। আমরা রাসূলের উপর আবারও একবার দরুদ পড়ি, সকল বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন যদি কোনো ব্যক্তি এই কথা বলে, আগে বুঝতে হবে কথাটি, যদি কোনো ব্যক্তি এই কথা বলে যে আমার ইমাম যা বলছে তাই ঠিক, আমি এটাই মানব, তাহলে কখনো কখনো ওই ব্যক্তি কাফের পর্যায়ে পর্যন্ত যেতে পারে। এমনকি এই গোরামির মধ্যে যদি সে থেকেই যায় তাহলে সে তার দ্বীনে ইসলাম থেকে সে বহিষ্কার মানে বাহির হয়ে যাবে। শুধু অনুসরণের জন্য একমাত্র কেবলমাত্র একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ব্যক্তি ছাড়া অন্য কোন ব্যক্তির নামে এমন কথা যদি কোনো ব্যক্তি বলে দেয় তাহলে সেই কথাটা ওই ব্যক্তির উপর জুলুম করলো যে ব্যক্তি তাকে এই রকম জুলুম করার জন্য বলেননি। প্রিয় উপস্থিতি, আমরা এই বিষয়ে আলোচনা আসব। আমরা আলোচনা করব মানহাজ নিয়ে। তো মানহাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীম সূরা মাইদা সূরা নাম্বার 5 আয়াত নাম্বার 48 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। আল্লাহ তাআলা বলছেন যে আমি প্রত্যেক উম্মতের জন্য, শুধু মুহাম্মাদি উম্মত নয়, আমি প্রত্যেক উম্মতের জন্য একটা করে শরীয়ত দান করেছি আর একটা মানহাজ দান করেছি। চলার জন্য, পথ চলার জন্য দুইটা জিনিস দান করেছি, একটি হচ্ছে শরীয়ত আর একটির নাম কি? মানহাজ। এখন মানহাজ শব্দটার অর্থ কি? শরীয়ত তো আমরা বুঝলাম যে আমার দ্বীন ইসলাম। মানহাজ শব্দটির মূল শব্দ হলো নাহজুন, নুন
ছোট হা জিম। নাহজুন, নাহজুন শব্দের অর্থ হলো চলার পথ, চলার পদ্ধতি, রীতিনীতি। তাহলে মানহাজ শব্দের অর্থ হলো চলার পথ, কিভাবে চলতে হবে, কিভাবে চলাফেরা করতে হবে, এইটার নাম হলো মানহাজ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শরীয়ত দিয়েছেন পবিত্র কোরআনুল কারীম, এবং এটা চলার পথ হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী তথা হাদিস আমাদেরকে মানহাজ হিসাবে দিয়েছেন। তাহলে দুইটা জিনিস আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, একটা শরীয়ত আর একটা মানহাজ। আমরা সেই মানহাজের উপর আলোচনা করব। তো মানহাজটা কেমন হওয়া উচিত, আপনার আমার মানহাজ চলার পথ কেমন হওয়া উচিত। এখন আপনি যদি চলার পথ প্রদর্শক হিসাবে আমাকে গ্রহণ করেন, কিয়ামতের মাঠে আপনি আমার লাইনে থাকবেন। আপনার চলার পথ পদ্ধতি হিসেবে যদি কোন একজন হিন্দুকে আপনি চয়ন করেন, কিয়ামতের মাঠে আপনি ওই হিন্দুর লাইনে থাকবেন। আপনি যদি ফেরাউনকে পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করেন, তাহলে কিয়ামতের মাঠে ফেরাউন যে লাইনে থাকবে সেই লাইনে থাকবেন। আর আপনার চলার পথ পদ্ধতি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করেন, কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইনে আপনি থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনুল কারীম সূরা বানী ইসরাইল এর ৭১ নম্বর আয়াত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন কিয়ামতের মাঠে প্রত্যেককে তাদের ইমামের সাথে উঠাবেন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিদেরকে, এই ব্যক্তিদেরকে তাদের নিজস্ব ইমামের সাথে উঠাবেন। ইমামকে, এখন এই ইমামের ব্যাখ্যা যদি আমি আমার মতো করে দেই, এই ইমামের ব্যাখ্যা যদি হুজুর হুজুরের মতো করে দেয়, এই ইমামের ব্যাখ্যা যদি পীর সাহেবের মতো দেয়, এই ইমামের ব্যাখ্যা যদি দাদা হুজুর, নানা হুজুর, গাউস, কুতুব, ওলি, আউলিয়া তাদের মতো করে দেয়, তাহলে তো এই ব্যাখ্যার ব্যাখ্যা হইল না। এই ব্যাখ্যা নিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে, এই ব্যাখ্যা নিতে হবে সাহাবায়ে কেরামের নিকট থেকে। তারা কিভাবে কোরআন বুঝছেন, তারা কিভাবে হাদিস বুঝছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বুঝছেন, সেইভাবে আপনাকে আমাকে ব্যাখ্যা নিতে হবে। এখন এই আয়াতের ব্যাখ্যা আমি দিয়ে দিলাম, প্রত্যেকেই তাদের নিজ ইমামের সাথে উঠবে, মানে প্রত্যেকেই অমুক ইমাম, সে অমুক ইমামের অনুসরণ করে কঠিন কিয়ামতের মাঠে সেই ইমামের সাথে উঠবে, অমুক ইমামের অনুসরণ করে সে অমুক ইমামের সাথে উঠবে, সে অমুক তমুকের ইমামের সাথে উঠবে, আমি কোনো নাম উল্লেখ করলাম না। আর এই সকল ব্যক্তিরা কোনো ইমামের অনুসরণ করে না, কাল কিয়ামতের মাঠে এরা ইমামের সাথে উঠবে না। এ ব্যাখ্যা তো আমার ব্যাখ্যা, এ ব্যাখ্যা তো আমার পীর সাহেবের ব্যাখ্যা, এ ব্যাখ্যা তো আমার দাদা হুজুর, নানা হুজুরের ব্যাখ্যা। এ ব্যাখ্যা তো সাহাবাদের কাছ থেকে নেয়নি, এ ব্যাখ্যা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নেয়নি, এ ব্যাখ্যা তো সালফে সালেহিন মুহাদ্দিসগণের কাছ থেকে নেয়নি। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এখানে ইমাম বলতে ওই ব্যক্তিকেই বোঝানো হয়েছে, নবী রাসূলগণকে বোঝানো হয়েছে। এখানে ইমাম বলতে নবী রাসূলগণ, আর এই মুসলমানগণ তাদের ইমামের সাথে উঠবে, মানে তারা তাদের ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তারা উঠবেন। এখন যদি আপনি ইমাম হিসেবে গ্রহণ করেন আমাকে, আপনি যদি ইমাম হিসেবে গ্রহণ করেন কোন ইটকে, কোন পাথরকে, কোন মুফতিকে, কোন মুহাদ্দিসকে, তাহলে আপনার অবস্থা ওই রকমই হবে। যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কোন ব্যক্তি সুপারিশ করার জন্য কোন ব্যক্তির কোন ইখতিয়ার থাকবে না, একমাত্র আপনার নবী, আমার নবী, যাকে আমরা নেতা হিসেবে গ্রহণ করছি, অন্য দ্বিতীয় কোন ব্যক্তিকে আমরা ইমাম বা নেতা হিসেবে গ্রহণ করিনি। আমরা সেই নবীর, সেই ইমামের লাইনে আমরা উঠবো। আমরা উঠতে চাচ্ছি সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো, আমিন। এবার মন গড়া ব্যাখ্যার কথা যেহেতু আসলো, একটা কথা বলি। পবিত্র কোরআনুল কারীমে একটি আয়াত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ,
ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সাথে থাকো। এবার মন গড়া ব্যাখ্যা নেন। একজন পীর সাহেব এই আয়াতের ব্যাখ্যা দিলেন, একটু পরে নাম বলছি। এই আয়াতের ব্যাখ্যা দিলেন, আল্লাহ তাআলা ঈমানদার ব্যক্তিদেরকে সত্যবাদী ব্যক্তিদের সাথে থাকতে বলেছেন। আমি পীর, আমি সত্যবাদী, আমার বাবা পীর, তিনি সত্যবাদী, আমার দাদা ছিলেন পীর, তিনি সত্যবাদী, তার বাবা ছিলেন পীর, তিনি সত্যবাদী, তার বাবা ছিলেন পীর, তিনি সত্যবাদী। তার মানে সত্যবাদী 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 সত্যবাদী, এই যে সত্যবাদীর একটা সিলসিলা এসেছে আমি পর্যন্ত। অতএব আল্লাহ তাআলা সত্যবাদীদের সাথে থাকতে বলছেন, মানে আল্লাহ তাআলা আমাদের সাথে থাকতে বলছেন, আমাদের মুরিদ হইতে বলছেন। এখন আমাদের মুরিদ হয়ে যদি আমাদের সাথে না থাকেন, তাহলে আল্লাহ তাআলার কোরআনের আয়াতকে আপনারা অস্বীকার করবেন। দেখলেন মন গড়া ব্যাখ্যা। এখন বলছে ওই যে পীরের গায়ে চামড়া নাই সেই পীরের কথা বলছি। এই পীর বলছে আমি সত্যবাদী, আমার বাবা সত্যবাদী, আমার দাদা সত্যবাদী, তার বাবা সত্যবাদী, তার বাবা সত্যবাদী, মানে এরা পীর, আমরা সত্যবাদী, অতএব আল্লাহ তাআলা আমাদের সাথে থাকতে বলছেন। এটা কি ব্যাখ্যা হইল? এই কোরআনের আয়াত কি এই পীরদের উপর নাজিল হয়েছে? এই কোরআনের আয়াত নাজিল হয়েছে আজ থেকে 1450 বছর পূর্বে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে। কোরআনের ব্যাখ্যা যদি হুজুর দেয়, কোরআনের ব্যাখ্যা যদি পীর সাহেব দেয়, কোরআনের ব্যাখ্যা যদি দাদা হুজুর, নানা হুজুর, আব্বা হুজুর তারা যদি দেয়, এই তথাকথিত মুফতিগণ যদি কোরআনের ব্যাখ্যা দেয়, তাহলে আপনাকে ভ্রান্ত করবে, গোমরা করে জাহান্নামের রাস্তায় পাঠিয়ে দিবে। আর এই কোরআনের ব্যাখ্যা যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে নেন, এই কোরআনের ব্যাখ্যা যদি আপনি সাহাবায়ে কেরামের কাছ থেকে নেন, তাহলে আপনি ভ্রান্ত হবেন না। কারণ যখন এই কোরআনের ব্যাখ্যা মুহাম্মাদের কাছ থেকে নেবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখনই আপনি সাহাবায়ে কেরামের কাছ থেকে নেবেন, তখনই আপনি সঠিক মানহাজের উপর থাকলেন, সঠিক রীতিনীতির উপর থাকলেন, সঠিক বুঝের উপর থাকলেন। এই কোরআনের সঠিক ব্যাখ্যা কি? এই আয়াতের সঠিক ব্যাখ্যা কি? যখন এই আয়াত নাজিল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, তখন সাহাবায়ে কেরাম বেঁচে ছিলেন কি মরে গেছেন? যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এই কোরআনের আয়াত নাজিল হয়, তখন সাহাবীগণ মরে গেছেন না বেঁচে আছেন? তো এখন সাহাবায়ে কেরাম কোনো কিছু জানেন না, জানার কারণে প্রশ্ন করে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করতেছেন, আল্লাহর নবী, আল্লাহ আমাদেরকে সত্যবাদীদের সাথে থাকতে বললেন, তো সত্যবাদী কারা? সত্যবাদী কারা? তাদের নাম বলেন, তাদের সাথে আমরা থাকব, তাদের অনুসরণ করব। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন। আবারও কোরআনের আয়াত নাজিল হলো, রাদিয়াল্লাহু তাআলা আনহুম, রাদিয়াল্লাহু তাআলা আনহুম, মানে আল্লাহ তাআলা যাদের উপর সন্তুষ্ট, আল্লাহ তাআলা কাদের উপর সন্তুষ্ট? সাহাবাদের উপর সন্তুষ্ট, এরা হলো সত্যবাদী। তার মানে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে আমাদেরকে শিক্ষা দিলেন যে তোমরা সাহাবীদের সাথে থাকো। আর এই ভণ্ড প্রতারক মানুষের অর্থ একবারে চুষে নিচ্ছে, মানুষের ঈমান চুষে নিয়ে মানুষদেরকে জাহান্নামের রাস্তা দেখে দিয়ে একবার জাহান্নামের পথে উঠাই দিয়ে একবার জাহান্নামের গেটের মধ্যে নিয়ে গিয়ে আবার বলছে কঠিন কিয়ামতের দিন জাহাজ নিয়ে থাকবে রে বাবা, জাহাজ নিয়ে আসবে। এই সকল ভণ্ড প্রতারক ব্যক্তিরা কোরআনের আয়াতকে নিজের মন গড়া ব্যাখ্যা দিয়ে মানুষের ঈমান আমল সব ধ্বংস করে দিল। এটা একটা মানহাজ, এটা একটা চলার পথ। সিস্তিয়া, সাবিরিয়া, মুজাদ্দিদিয়া, আল-ফাসানিয়া, আরো যত ধরনের এরকম তরিকা রয়েছে, এগুলো প্রত্যেকটা এক একটা হলো তরিকা, এক একটা হলো ইজম, এক একটা হলো মানহাজ, চলার পদ্ধতি। যারাই আপনারা সিরাতে মুস্তাকিম বাদ দিয়ে যারা এরকম তরিকা, থিওরি, ইজম, মতামত, আরো যত ধরনের মানহাজ আপনারা গ্রহণ করবেন, আপনারা অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সিরাতে মুস্তাকিম রয়েছে, চলার যে পথ রয়েছে, সরল সোজা পথ, এই পথ থেকে আপনারা অনেক দূরে চলে যাবেন। এখন বলছে যে
আল্লাহ তাআলা কাদেরকে বেশি নিয়ামত দেয় জানেন? আপনাদেরকে না আমাদেরকে? দেখেন আমাদের চেহারা স্বরূপ দেখেন, কত চমৎকার নুরানি চেহারা, কত চমৎকার পোশাক, কত চমৎকার, কত সুন্দরভাবে আমরা দিন যাপন করছি, না জেলে যেতে হচ্ছে, না মানুষের অপমান হতে হচ্ছে, কত চমৎকার ভাবে আল্লাহ আমাদেরকে চালাচ্ছেন। তাহলে আল্লাহ কি আমাদের উপর রাজি খুশি নেই? এই কথাই বলছে মিডিয়ার সামনে এসে। আল্লাহ যদি আমাদের উপর সন্তুষ্ট না থাকতো, আমরা যদি সঠিক পথে না থাকতাম, তাহলে কি আমাদের চেহারা স্রোত এত চমৎকার হইতো? কিসের সাথে কিসের মিল রে ভাই? আবু জাহেলের চেহারা অনেক চমৎকার ছিল না? আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, তাদের চেহারা স্রোত অনেক সুন্দর ছিল না? আব্দুল্লাহ ইবনে উবাই, একই দেখতে, একই মনে হয় যে একেবারেই ফেরেশতা, আর ভিতরটা হলো একেবারেই পচে যাওয়া গন্ধ দুর্গন্ধযুক্ত। তার চেহারা কি ভালো ছিল না? তার মানে চেহারা সুরত ভালো হওয়া এইটা কি ইসলামের মানদণ্ড? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে আর কে বেশি সুন্দর ছিল? আপনি শামাইলের কিতাবগুলো পড়বেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে আর কে বেশি সুন্দর ছিল? নবী ইউসুফের ঘটনা জানেন আপনারা? নবী ইউসুফের চেয়ে কে বেশি সুন্দর ছিল? তারা এগুলো কি কথা বলছে? সুন্দর হওয়া এটা কোনো একটা মানদণ্ড নয়। দিনের মানদণ্ড সুন্দর হওয়া নয়। নিজের সঠিক সহি সালামতে ভালোভাবে অভাব অনটন থেকে দূরে থাকা, এটা কোনো সহি মানদণ্ড নয়। সহি মানদণ্ড হচ্ছে কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করা। কোরআন এবং সুন্নাহ আমি কতটুকু অনুসরণ করলাম, কতটুকু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি ভিতরে ধারণ করলাম, এইটা হলো সঠিক মানদণ্ড। প্রিয় উপস্থিতি, আসুন আমরা সালাফগণের মানহাজকে গ্রহণ করি। যদি আমরা সালাফগণের মানহাজকে গ্রহণ করতে না পারি, তাহলে আমরা ব্যর্থ হয়ে যাব। আজকে এই সকল ভণ্ড প্রতারক ব্যক্তিগুলা যারা বলছে আমরা সঠিক পথে আছি, তারা আসলে সঠিক পথে নেই। একটা হাদিস শোনাই, দারিমি এবং মিশকাত, দুটি হাদিসের গ্রন্থ। হাদিসটা আছে মিশকাতুল মাসাবি কিতাবুল ইলম, বিদ্যা সংক্রান্ত একটা অধ্যায় পাবেন। এই অধ্যায়ের মধ্যে 274 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রখ্যাত সাহাবী। তিনি বলছেন সাহাবীদেরকে, অন্য কাউকে না, সাহাবীদেরকে বলছেন, ইয়া মা'শারাল কুররা, হে কোরআনের ধারক পাঠকগণ, তোমরা শুনে রাখো, ইস্তাকিমু, তোমরা সোজা পথে চলো। একজন সাহাবী আরেকজন সাহাবীকে বলতেছেন। বলেন তো এই ঘটনাটা রাসূল মারা যাওয়ার 500 বছর পর, 1000 বছর পর, নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার কিছুদিনের মধ্যে? এখনো সাহাবাগণ বেঁচে আছেন। আমরা ইতিহাস পড়লে দেখি সাহাবায়ে কেরাম 90 হিজরি পর্যন্ত বেঁচে ছিলেন। কেউ কেউ বলেছেন সাহাবায়ে কেরাম 110 হিজরি পর্যন্ত বেঁচে ছিলেন। ধরেন সাহাবী বেঁচে ছিলেন, এমন অবস্থায় সকল সাহাবী বেঁচে আছেন, এমন অবস্থায় একজন সাহাবী আর একদল সাহাবীকে বলছেন, ইয়া মা'শারাল কুররা, হে কোরআনের ধারক পাঠকগণ, তোমরা ইস্তাকিমু, সরল সোজা পথে চলো। কেননা আমি দেখতেছি আল্লাহর নবী মরে গিয়েছে এই কিছুদিন হইল, তাতেই তোমরা এদিক ওদিক হয়ে যাচ্ছ। যদি রাসূলের সাহাবীগণ আল্লাহর নবী মৃত্যুবরণ করার পর তারা যদি একটু এদিক ওদিক হতে পারে, আজ থেকে 1450 বছর পরে আপনার এই দেহ গঠনওয়ালা, ভালো দেখতে, একবার ইবলিসের মতো দেখতে এই হুজুর একটু এদিক ওদিক হতে পারে না? আপনি বলেন না হতে পারে কিনা? 1450 বছর পরে ইবলিস কি এদেরকে ভ্রান্ত করতে পারে না? দিনকে ধ্বংস ইহুদি খ্রিস্টান করেনি, দিনকে ধ্বংস অন্য ধর্মের ব্যক্তি করেনি, দিনকে ধ্বংস করছে আমার মতো হুজুর। নেবেন প্রমাণ নেবেন? দারিমি এবং মিশকাত, দুটি হাদিসের গ্রন্থ। হাদিসটা আছে মিশকাতুল মাসাবি কিতাবুল ইলম, একই অধ্যায়, একই অনুচ্ছেদ, 269 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন ইবনে হুদায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে জিজ্ঞাসা করছেন, ইয়া ইবনে হুদায়র, হে ইবনে হুদায়র, হাল তা'রিফু মা ইয়াহদিমুল ইসলামা, তুমি কি জানো ইসলামকে কোন বিষয়টা ধ্বংস করবে? এটা কি তুমি জানো? ইবনে হুদায়র বলছেন, না আমি জানি না। আপনি একজন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী, একজন বিজ্ঞ সাহাবী, আপনি বলেন আল্লাহর নবী এই দিনকে কারা ধ্বংস করবে? তখন তিনি বললেন যে ঝাল্লাতুল আলেম, আলেমের পদস্খলন। আলেমের পদস্খলনকে দিনকে ধ্বংস করবে। আজকে আমাদের আলেম পদস্খলন ঘটেনি?
না, আপনাদের এখানকার আলেমের পদস্খলন ঘটেনি, যার কারণে আপনারা বলতে পারতেছেন না। আপনাদের ধরেন এখানকার বাদ দিয়ে আজ সারা বাংলাদেশের, সারা পৃথিবীর আলেমগণের কি পদস্খলন ঘটেনি? আলেমের পদস্খলন মানে কোন বিষয় থেকে পদস্খলন ঘটেছে? তাদের অর্থ ঠিকই আছে, তাদের দেহ ঠিকই আছে, তাদের পোশাক ঠিক আছে, তাদের আলখাল্লা ঠিক আছে, তাদের টুপি ঠিক আছে, তাদের সবই ঠিক আছে, তাদের দিন ঠিক নাই। দিন কিভাবে বুঝবেন? তারা কিভাবে পদস্খলন ঘটেছে তাদের? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ৮০ কিংবা ৮২, ৮৩ও নয়, ৮০ কিংবা ৮২ দিন পূর্বে একটি কথা বলে গিয়েছেন। সেই কথাটি আমি আজকে বলছি আপনাদের সামনে। দুটি হাদিসের গ্রন্থে হাদিসটি আছে শরহুস সুন্নাহ এবং মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান, ঈমান সংক্রান্ত একটা অধ্যায়। এই অধ্যায়ের বাবুল ইতিসাম বিল কিতাবি ওয়া সুন্নাহ, কোরআন এবং সুন্নাহকে আঁকড়িয়ে ধরা সংক্রান্ত একটা অনুচ্ছেদ। এই অনুচ্ছেদের ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের ১৮৬ নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুটি জিনিস আঁকড়িয়ে ধরার পরে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। বিহিমা, সেই দুটার নাম হলো কিতাব আল্লাহ, আল্লাহ তাআলার কোরআন, দুই ওয়া সুন্নাত রাসূলিহি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তথা হাদিস। বলেন আজকে কত পার্সেন্ট আলেম, আজকে কত পার্সেন্ট হুজুর কোরআন এবং সুন্নাহর কাছাকাছি আছে? কত পার্সেন্ট? আপনি পার্সেন্টেজটা হিসাব করেন। আপনার এলাকায় এসে যে ওয়াজ করে যাচ্ছে, সে 2 ঘন্টা ওয়াজ করে কয়টা কোরআনের আয়াত বলছে? সে 2 ঘন্টা আলোচনা করার পরে কয়টা হাদিস বলছে? সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়টা জীবনী থেকে বলেছে? সাহাবায়ে কেরামের জীবনী থেকে কয়টা বলেছে? সে বলেছে মশার গল্প, সে বলেছে মাছির গল্প, সে বলেছে হরিণের গল্প, সে বলেছে মায়ের গল্প, সে বলেছে সুলতান মাহমুদ গজনীর গল্প, সে বলেছে আরো মনসুর হাল্লাজের গল্প, সে বলেছে আরো কত কিছুর গল্প। সে বলে মানুষকে কাঁদিয়ে, হাসিয়ে, কুদ্দায় নিয়ে, লাফিয়ে, আবার নিচে নামিয়ে 50,000 60,000 টাকা নিয়ে গিয়ে যা কি চমৎকার ওয়াজ করলো, এরকম ওয়াজ আমরা আর শুনিনি। আপনি কচু শুনছেন, দেখেন আমার দিকে, এটা বললাম, আপনি কচু শুনছেন, কচু। আপনার হুজুরও কচু বলছে, আপনিও শুনছেন কচু। 2 ঘন্টা লেকচার দেওয়ার পরে একটি আয়াত বলে নেই, একটি আয়াতের ব্যাখ্যা বলে নেই, একটি আয়াতের তরজমা বলে নেই। ওই হুজুরকে কোরআন নিয়ে বসাই দেন, সে কোরআনে বলেন যে এই আয়াতটার অর্থ বলেন, তো সে বলতে পারবে না, কারণ তার সেটা প্র্যাকটিস নেই। কোরআনের অনুবাদের প্র্যাকটিস নেই, কোরআন ব্যাখ্যা তাফসীরের কোনো প্র্যাকটিস নেই, হাদিসের অনুবাদের কোনো প্র্যাকটিস নেই, হাদিসের ব্যাখ্যার তাদের কোনো প্র্যাকটিস নেই। প্র্যাকটিস আছে মশার গল্প, মাছের গল্প, হরিণের গল্প, এই গল্প বলেই আর জনগণও কি চমৎকার ভাবে শুনতেছে, কত চমৎকার কথা। আর মাঝে মধ্যে বলছেন বলেন ঠিক কিনা, জনগণ বলছে ঠিক বলতে, বলছে হ্যাঁ ঠিক। এরকম একটা ওয়াজ আমি শুনেছিলাম, বলছে যে জনগণকে ঠিক কিনা, জনগণ ঠিক বলছে। তো মানে উনি জনগণকে বোকা বানানোর জন্য বলছিল যে আমি আপনাদের বাড়ি ঘর ভেঙে দেব, বলেন ঠিক কিনা, বলছে ঠিক। মানে মাতাল বক্তা, মাতাল শ্রোতা, বক্তাও মাতাল, শ্রোতাও মাতাল। কাকে নিয়ে সে বক্তা বক্তব্য দিচ্ছে সেটাও জানে না, আর কি বক্তব্য দিচ্ছে সেটাও জানে না। এই হলো বর্তমান বাংলাদেশের ওয়াজের মাঠে কিংবা জুমার বয়ানেরও এই অবস্থা। কোরআন এবং সুন্নাহর কাছাকাছি কতজন আছে? কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা কতজন করে? কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা কতজন শুনে? এটার নাম মানহাজ। আপনি কোন মানহাজের আলোচনা শুনছেন? কোন মানহাজ ভিত্তিক ইমামের কথা শুনছেন? প্রিয় উপস্থিতি, এজন্য সালাফগণের যে মানহাজ, সালাফ মানে আমাদের উত্তম সালাফ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের জন্য সুপারিশ করবেন, যিনি আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন, যিনি আমাদেরকে জান্নাতে লিড দিবেন, তিনি আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর অন্য কেউ নয়। আমরা অন্য কাউকে আর নেতা হিসাবে মানি না। সেটা দুনিয়াবি ক্ষেত্রে হতে পারে, আখিরাতের ক্ষেত্রে হতে পারে। দুনিয়াবি ক্ষেত্রে বললে তো অনেকের মন খারাপ হয়ে যাবে। দুনিয়াবি ক্ষেত্রে তো আপনারা অনেক নেতাকে নেতা বানাইছেন, যে নেতা প্রসাদ করে পানি নিতে পারে না, সে হলো আপনার নেতা। যে নেতা
নিজে মানুষের অর্থকে লুটে নিয়ে মানুষের দোকান থেকে চাঁদা তুলে যে নেতা মানুষের জমি দখল করে নিয়ে, যে নেতা মানুষের টাকা দখল করে নিয়ে টাকা আত্মসাৎ করে, যে নেতা সে অনেক নারীর ইজ্জতকে হরণ করেছে, সে হলো আপনার নেতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু দাউদ এবং মিশকাত দুটি হাদিসের গ্রন্থে হাদিসটা আসছে, মিশকাতুল মাসাবি কিতাবুল লিবাস, পোশাক সংক্রান্ত একটা অধ্যায়। এই অধ্যায়ের 3447 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোন জাতির যে কোন কওমের অনুসরণ করলো, ওই ব্যক্তি ওই জাতি ওই কওমের সাথে লিপ্ত হয়ে গেল। আপনি এখন চিন্তা করেন কোন ট্রাইব, কোন গোষ্ঠী, কোন জাতির আপনি অনুসরণ করতেছেন, কাকে আপনি নেতা বানাচ্ছেন। যে যাকে আপনি নেতা বানাচ্ছেন তার লাইনে আপনাকে কিয়ামতের মাঠে দাঁড়াতে হবে। দাড়ি রাখছেন তাতে কি হয়েছে? এই দাড়ি রাখার পরে এই দাড়ির মূল্যায়ন আপনি করতে পারেননি। নামাজ পড়েছেন তাতে কি হয়েছে? এই নামাজের মূল্যায়ন আপনি করতে পারেননি। রোজা রাখছেন তাতে কি হয়েছে? এই রোজার মূল্যায়ন আপনি করতে পারেননি। হজ করেছেন তাতে কি হয়েছে? উমরা করেছেন তাতে কি হয়েছে? আপনি এই হজ এবং উমরার কোনো মূল্যায়ন করতে পারেননি। হজ এবং উমরার মূল্যায়ন না করে আপনি রাজনৈতিকভাবে বিভিন্ন অপদার্থ ব্যক্তিদেরকে আপনি নেতা তৈরি করলেন কেন? অপদার্থ ব্যক্তিদেরকে আপনি নেতা তৈরি করলেন কেন? যে নেতা আপনাকে কঠিন কিয়ামতের মাঠে, যে নেতা আপনাকে কঠিন কিয়ামতের মাঠে আপনাকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দিবে। সাবধান ভাই, অনুসরণের জন্য অনুরোধ করব, অনুসরণের জন্য একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হচ্ছেন পারফেক্ট, অন্য কোনো ব্যক্তি নয়। আপনি 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 আমি যদি মনে করি যে ধর্ম এক জিনিস, রাজনৈতিক এক জিনিস, তাহলে ভুল হবে। কোরআনকে অস্বীকার করা হবে, কোরআনের আয়াতকে অস্বীকার করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। তাহলে এই কোরআনের আয়াতকে আপনি অস্বীকার করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র জীবন ব্যবস্থা কেবলমাত্র আল্লাহর নিকটে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। অন্য কোন থিওরি, ইজম, মতামত, কোন মানহাজ, কোন মাযহাব, কোন দল, কোন পার্টি, এগুলো একটাও কোন আল্লাহর নিকটে গ্রহণযোগ্য কোন জীবন ব্যবস্থা নয়। আপনি জীবন ব্যবস্থা হিসেবে যদি সেকুলারিজমকে গ্রহণ করেন, একটা শুধু ইজমের কথা বলে আমি শেষ করব বক্তব্য। বলেন তো সেকুলারিজম শব্দের অর্থ কি? আপনারা তো অনেকে জেনারেল শিক্ষিত মানুষ বা অনেকে শুনেছেন। আপনাদের কাছে প্রশ্ন, আমি আপনাদেরকে ঠকানোর জন্য প্রশ্ন করিনি, আপনাদের জানার জন্য বলছি। বলেন তো সেকুলারিজম শব্দের অর্থ কি? শুনেননি কোনোদিন? ধর্ম নিরপেক্ষতা শুনেননি কোনোদিন? পৃথিবীর কোন ডিকশনারিতে লেখা নাই সেকুলারিজম শব্দের অর্থ হলো ধর্ম নিরপেক্ষতা। সেকুলারিজম শব্দটি গ্রিক শব্দ থেকে নেওয়া হয়েছে। পরবর্তীতে ইজম তৈরি করার জন্য সেকুলারিজম করা হয়েছে। এটা তৈরি করা হয়েছে ঈসা আলাইহিস সালামের জন্ম মৃত্যুর আরো 500-1000 বছর পূর্বে। তার মানে আজ থেকে 4000-5000 বছর পূর্বে এটা তৈরি করা হয়েছে সেকুলারিজম। এই সেকুলারিজম কেন তৈরি করা হলো আজকে ঘটনাটা বলি। সেকুলারিজম তৈরি করা হয়েছে কেন? সেই সময় মানুষ এত বেশি ধর্মপ্রাণ ছিল যে ধর্মীয় নেতাগণ যা বলতো জনগণ তাই শুনতো। যেমন আজকের দিনে শুনে না, কারণ আজকের দিনে অনেক সমস্যা হয়ে গেছে। ধর্মীয় নেতাগণ যা বলতো তাই শুনতো, খাদেমগণ যা বলতো তাই শুনতো। যার কারণে একদল স্বার্থান্বেষী ব্যক্তি দেখতেছে কিরে ধর্মীয় ব্যক্তিগণ, পোপগণ, ধর্মীয় চার্চগণ যা বলে তাই শুনে না, এটা তো করতে দেওয়া যাবে না। এখন এইটাকে বাহির করার জন্য, এই গণ্ডি থেকে বাহির করার জন্য তারা সেকুলারিজম তৈরি করলো। সেকুলারিজম মানে ধর্মহীনতা। সেকুলারিজম শব্দের অর্থ কি বলেন দেখি? কি বললাম? ধর্মহীনতা। কোথায় নেবেন? অক্সফোর্ড ডিকশনারিতে নেবেন।
অক্সফোর্ড ডিকশনারিতে সেকুলারিজম শব্দের অর্থ করা হয়েছে নট ইনভলভিং টু রিলিজন, ধর্মের সাথে সম্পর্কহীনতা। আপনি ইংরেজিটা অনুবাদ করেন দেখি কি রকম হয়, নট ইনভলভিং টু রিলিজন, ধর্মের সাথে সম্পর্কহীনতা, মানে ধর্মের সাথে কোনো কানেকশন নেই, কোনো ইনভলভ হবে না। আপনি অক্সফোর্ড অ্যাডভান্স ডিকশনারিতেও যদি নিয়ে আসেন ওই একই কথা। তারা এটা জানে ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। একবারে স্পষ্টভাবে বলা হয়েছে রিলিজিয়ন শুড নট বি অ্যালাউড কাম ইনটু পলিটিক্স, ইট ইজ merely matter between man and God। স্পষ্টভাবে ডিকশনারিতে বলা হয়েছে যে পলিটিক্স এটা একটা ভিন্ন জিনিস, রাজনীতিক আর আপনার ধর্ম এটা একটা ভিন্ন জিনিস। ধর্মটা হলো আল্লাহ এবং মানে গড আর তার বান্দা, রব এবং তার বান্দার একটা আলাদা একটা আধ্যাত্মিক একটা বিষয়। পলিটিক্স একটা আলাদা বিষয়, যার কারণে আপনার নেতা এখানে ধর্মের কথা বলার পরে মসজিদ থেকে বাইর হয়ে যাওয়ার পরে বলে আপনার নেতা বলে শরিয়া আইনে বিশ্বাসী নেই। শুধু উনি না, কারণ এটা ওনার দোষ নয়, উনি এই মেথডটাকে গ্রহণ করেছে, উনি এই থিওরিটাকে গ্রহণ করেছে, উনি এই ইজমটাকে গ্রহণ করেছে, এই চলার পথটাকে গ্রহণ করেছে, যার কারণে এই কথাটা মুখ দিয়ে বাইর হয়ে গেছে। কারণ উনি জানে যে ধর্ম এক জিনিস, রাজনীতি আরেক জিনিস, রাজনীতি এক জিনিস, ধর্ম এক জিনিস। ধর্মের সাথে রাজনীতির কোনো প্রবেশাধিকার নেই। ধর্ম শুধু মসজিদের ব্যাপার, আর রাজনীতি হলো বাহিরে। রাজনীতি করার পরে একজন মানুষ খুন করবে, একজন মানুষ গুম করবে, একজন মানুষ জেনা করবে, মানুষের অর্থ কামিয়ে নেবে, মানুষের জমি দখল করবে, আরো কত কিছু করবে, এটার নাম রাজনীতি। আর ধর্ম মানে এখানে এসে নম করবে, এখানে 5 ওয়াক্ত নামাজ পড়বে, হজ করবে, যাকাত দিবে, আরো দান সদকা করবে, এটার নাম ধর্ম না। দিস ইজ নট পলিটিক্স। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ পলিটিশিয়ান ব্যক্তি ছিলেন। তিনি কিভাবে পলিটিক্স করছেন আগে তাকে দেখতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মডেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মডেল। তাকে যেভাবে আপনি ধর্মীয় ভাবে তাকে অনুসরণ করেছেন, আপনি রাজনৈতিক ভাবে তাকে অনুসরণ করেন, দেখেন তার রাজনৈতিক দুর্দর্শন তার যেটা রয়েছে সেটা আপনি দেখেন, তার চলার পথটা আপনি দেখেন, তার দূরদর্শিতা আপনি দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজনীতি করার জন্য কোরআনে আয়াত দিয়েছেন। যদি আপনি বলেন রাজনীতি এক জিনিস, ধর্ম আর এক জিনিস, তাহলে কোরআনের আয়াতকে আপনি অস্বীকার করবেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনুল কারীম, সময় পার হয়ে গেছে, পবিত্র কোরআনুল কারীম সূরা বাকারা এর 165 নম্বর আয়াত, 63 নম্বর আয়াত, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি এই কিতাবের মানে কোরআনের কিছু অংশের উপর ঈমান আনয়ন করছো আর কিছু অংশকে বাদ দিচ্ছ? আমি যদি একজন প্রকৃত মুসলমান হই তাহলে আমি কোরআনের পুরাটাই আমি অনুসরণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না পবিত্র কোরআন কারীম 2 নম্বর সূরা বাকারা এর 208 নম্বর আয়াত, উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তাহলে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হলে কোরআনের প্রত্যেকটা আয়াতকে আমাকে অনুসরণ করতে হবে। কিন্তু আমি কিছু অংশ গ্রহণ করলাম, কিছু অংশ বাদ দিলাম। কোরআনের নামাজের কথা নিলাম, পলিটিক্সের কথা নিলাম না। কোরআনের নামাজের কথা, হজের কথা নিলাম, কিন্তু আমি জিনা ব্যভিচারের কথাটা নিলাম না। কোরআনের আমি যাকাতের কথা নিলাম, কিন্তু আমি মানুষকে ঠকানো হারাম এটা আমি নিলাম না। তার মানে কিছু অংশ গ্রহণ করলাম, কিছু অংশ গ্রহণ করলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি এমন কোন কাজ কোন ব্যক্তি করে তাহলে তাকে স্পষ্টভাবে জানিয়ে দাও, হে মুহাম্মদ তুমি তাকে স্পষ্টভাবে জানিয়ে দাও কিয়ামতে তাকে অপেক্ষা করতে বলো, তার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি অপেক্ষা করতেছে। কিছু অংশ মানবেন আর কিছু অংশ ছেড়ে দিবেন, আপনি মনে করছেন আপনি পার পেয়ে যাবেন। লাঞ্ছনাদায়ক শাস্তি আল্লাহ তাআলার শাস্তি, লাঞ্ছনাদায়ক শাস্তি অপেক্ষা করছে আপনার জন্য। আপনি খালি মরে দেখেন কি অবস্থা হচ্ছে। এজন্য
50-60 বছরের দুনিয়া ভাই, আসছি মেহমান হিসাবে চলে যাব। আমি মরে যাওয়ার পরে কয়জন বা আমার নাম বলবে, কয়জন বা আমাকে স্মরণ করবে? শেষ, আমি শেষ। আমি কতটুকু পাথেয় উপার্জন করলাম আখিরাতের জন্য, এইটা হলো ধার্তব্য বিষয় ভাই, দুনিয়া নয়। আপনি মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি লাশ। কেউ বলবে না আব্দুল্লাহ মরে গিয়েছে, কেউ বলবে না আব্দুল্লাহর লাশটাকে একটু গোসল করাই দেন, আব্দুল্লাহকে একটু গোসল করাই দেন। কেউ বলবে না আব্দুল্লাহকে একটু কাঁধে নেন, বলবে লাশটাকে গোসল করান, লাশটাকে কাঁধে নেন, লাশটাকে মাটি দেন, লাশের উপর খাটলি দেন। লাশ। জীবন থাকতে আপনি ছিলেন আব্দুল্লাহ আব্দুর রহমান, মরে যাওয়ার পরে আপনি হলেন লাশ। কি হইল ভাই দুনিয়ার জন্য? এই যে আমাদের এক ভাইকে গুলি করে যে হত্যা করলো, কি 35-36 বছর বয়সে সে মৃত্যুবরণ করলো, শাহাদাত বরণ করলো। সে নিজেও জানতো না, জানলেও সে বার্তা দিয়েছে, মাঝে মধ্যে বলছিল যদি আমি মরে যাই যেন আমার খুনিদেরকে যেন বিচার করা হয়। সে জানতো, এই যে মরে গেল। আরে ভাই, কয়দিন আছি আর দুনিয়াতে? কিসের জন্য এত লড়াই? কিসের জন্য এত আয়োজন? কিসের জন্য এত কিছু আমি করতেছি? এত হারাম ভাবে আমি উপার্জন করছি। সময় থাকলে অনেক বলা যাইতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিকটা বোঝার তৌফিক দান করুন। মানহাজ শুধু নামাজের ক্ষেত্রে এই রকম আর এই রকম, এইটার কথা আমি বলিনি ভাই। নামাজ শুধু, মানহাজ শুধু এই যে রফুল এদান করার না করে এই কথাটা শুধু ভাই বলিনি। মানহাজ বলতে সার্বিক ব্যাপারে আমি বলেছি আপনাকে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ মডেল হিসাবে গ্রহণ করতে হবে, নচেত আপনি ফেইলার। আপনি যত বড়ই দাড়ি রাখেন, টুপি দেন, যত বড়ই দান সাদাকা যেই করেন না কেন, যদি আপনার চলাফেরা, আপনার আদর্শ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না হয় ভাই, আপনি কামিয়াবি হইতে পারবেন না, সাকসেস হইতে পারবেন না। আমরা দুনিয়াতে সাকসেস হওয়ার জন্য আসছি। আমরা সকলেই বিশুদ্ধ আকীদা গ্রহণ করেছি, সবাই কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করি। আমাদের সকলের একটাই তামান্না থাকবে, আল্লাহ তুমি আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহর উপর অবিচল থাকার তৌফিক দান করো। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আমরা আবারো আল্লাহ তাআলার প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, বলছিলাম মানহাজের উপর আলোচনা করতে গেলে আরো সময়ের প্রয়োজন আছে। সংক্ষিপ্ত সময়ে জুমার দিনে কতটুকু কোথায় থেকে কোথায় আলোচনা করবেন? প্রিয় উপস্থিতি শুনুন, আপনার মানহাজ যে আপনি গ্রহণ করছেন, এই মানহাজের লোক থাকবে অল্প। বিশুদ্ধ মানহাজের মধ্যে লোক থাকবে অল্প, এই কথা স্বাভাবিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা হাদিস শোনাই, হাদিস সহিহ মুসলিম এবং মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান সংক্রান্ত একটা অধ্যায়, এই অধ্যায়ের 159 নম্বর হাদিস। জি, শেষ করছি এখনই। 159 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদাল ইসলামু গরিবা, ইসলাম এসেছে অল্প সংখ্যক লোক নিয়ে। বাদাল ইসলামু গরিবা ওয়া সায়াউদু কামা বাদা, এবং অচিরেই ইসলাম বিদায় নিবে অল্প সংখ্যক লোক নিয়ে। ফাতুবা লিল গুরাবা, আর এই অল্প সংখ্যক বিশুদ্ধ মানহাজের ব্যক্তিদের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতুবা লিল গুরাবা, এই অল্প সংখ্যক ব্যক্তিদের জন্য শুভ সংবাদ। বলুন সুবহানাল্লাহ। শুভ সংবাদ কি? ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি এই হাদিসের কোটেশন নিয়ে আরেকটা হাদিস নিয়ে আসছেন। হাদিসটা আর আরবি বলছি না, আরেকটা হাদিস নিয়ে এসে তিনি বলছেন, এই অল্প সংখ্যক ব্যক্তিদের জন্য জান্নাতের তুবা এরকম নামক একটা ফলের তাদের জন্য শুভ সংবাদ রয়েছে। বলুন সুবহানাল্লাহ। তার মানে যারা অল্প সংখ্যক ব্যক্তি হবে, যারা বিশুদ্ধ মানহাজে থাকবে, তাদের সংখ্যা থাকবে অল্প, আর এই অল্প সংখ্যক ব্যক্তিদের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ সংবাদ রয়েছে। আসুন আমরা সকলে মিলে বিশুদ্ধ মানহাজ গ্রহণ করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে গ্রহণ করি, মানে ধর্মীয় ক্ষেত্রে এবং বৈষয়িক ক্ষেত্রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মধ্য থেকে যারা অসুস্থ, তুমি তাদের সুস্থতা দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মধ্য থেকে যারা বিদায় নিয়ে চলে গিয়েছে, মৃত্যুবরণ করেছে, আল্লাহ তুমি তাদের কবরে আযাব মাফ করো। আল্লাহ আমাদের যত আত্মীয় স্বজন মৃত্যুবরণ করেছে, আল্লাহ তুমি আমাদের আত্মীয় স্বজনের কবরে আযাবকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা মা আত্মীয় স্বজন মৃত্যুবরণ করেছে, নিকট আত্মীয়, আল্লাহ তুমি তাদের প্রত্যেকের কবরে আযাবকে মাফ করে দাও। আমিন। আল্লাহ আমরা যারা এরকম আয়োজন করতেছি, এই যে নতুন মসজিদ উদ্বোধন হয়েছে, আল্লাহ আমরা যারা এখানে এসে
তোমার দিন ইসলামের কথা, কোরআন এবং সুন্নাহর কথা আমরা শুনতেছি এবং দোয়া বলতেছি। আল্লাহ, যারা হাজির হচ্ছি সঠিক সময়ে এবং যারা সঠিক সময়ে হাজির হতে পারছি না, আল্লাহ তুমি আমাদের সকলকে ইসলামের উপর অবিচল থাকার তৌফিক দান করো। এবং আমরা যখন মৃত্যুবরণ করব, আল্লাহ তুমি আমাদের সকলকে ঈমানের সাথে ইহসানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করিও। আল্লাহুম্মা আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।